শৈলকুপায় ভুয়া ডাক্তার সালাহউদ্দিনের অপচিকিৎসায় প্রাণ গেল শিশু আয়াতের। সুলতান আল এনামের ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত। শৈলকুপা উপজেলার ভুয়া ডাক্তার নামে খ্যাত সালাহউদ্দিনের অপচিকিৎসায় প্রাণ গেল 7 মাসের বাচ্চা আয়াতের। গত 10 ডিসেম্বর ঠান্ডা জ্বর জনিত অবস্থায় সালাহউদ্দিনের তত্ত্বাবধানে ভর্তি করা হয় শৈলকুপা প্রাইভেট শিশু হাসপাতালে। শৈলকুপা প্রাইভেট শিশু হাসপাতালে আয়াতকে 6 দিন ভর্তি রেখে চিকিৎসা প্রদান করে আসছিলেন সালাহউদ্দিন। আয়াতের অবস্থার উন্নতি না হয় রেফার করেন ঝিনাইদহ 250 শয্যা বিশিষ্ট হাসপাতালে। সালাহউদ্দিন যখন বুঝতে পারেন শিশু আয়াতের অবস্থা আশঙ্কাজনক, বুঝতে পেরে দ্রুত হাসপাতালের বিল না নিয়েই রেফার করেন। শিশু আয়াতের স্বজনেরা উপায় না পেয়ে 15ই ডিসেম্বর ভর্তি করেন ঝিনাইদহ সদর হাসপাতালে। পরের দিন 16ই ডিসেম্বর হয়। পরের দিন 17ই ডিসেম্বর ঝিনাইদহ সদর হাসপাতালে কনসালটেন্ট ডাক্তার আনারুল ইসলাম শিশু আয়াতের অবস্থা দেখে বিস্মিত হয়ে যান এবং বিষয়টি নিয়ে তার শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে নিয়ে যাওয়ার পরামর্শ প্রদান করেন। ডাক্তার আনারুল ইসলাম শিশু আয়াতকে দেখে হতবাক হয়ে পড়েন এবং তিনি বলেন, সালাহউদ্দিন এত বড় মাপের ডাক্তার হলো কবে থেকে যে বাচ্চা রোগী নিজে প্রাইভেট ক্লিনিকে ভর্তি করে নিজের মতো করে চিকিৎসা প্রদান করছেন। ডক্টর আনারুল আরো বলেন, সালাহউদ্দিন বাচ্চাটিকে শেষ করে রেফার করেছে। ডক্টর আনারুল আরো বলেন, আমি তার অবস্থা পর্যবেক্ষণ করে দেখে তিনি উন্নত চিকিৎসার জন্য বাচ্চাটিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। 8 মাস বয়সী বাচ্চা আমার কাছে চেম্বারে আসে প্রচন্ড শ্বাসকষ্ট নিয়ে। আমি একটা এক্সরে করে দেখি যে বুকের বাম পাশে বড় ধরনের একটা কনসোলিডেশন, যেটা আমরা বলি নিউমোনিয়া, সেটা নিয়ে আসছে। আমি আগের এক্সরেটা দেখি, আগের এক্সরে দেখলাম যে সেখানে কনসোলিডেশন ছিল। পরের কনসোলিডেশনটা আগের এক্সরের তুলনায় অনেক বড় এবং বাড়ছে। আমি জানতে পারলাম যে শৈলকুপার একটা প্রাইভেট ক্লিনিকে বাচ্চাটা চিকিৎসা পেয়েছে। এখান থেকে উন্নতি না হয় এবং অবনতি হয়, তারা আমার এখানে রেফার করছে। পরবর্তীতে শ্বাসকষ্ট আরো বৃদ্ধি পাওয়ার কারণে আমরা রোগীটাকে ঢাকায় রেফার করছি। 17ই ডিসেম্বর শিশু আয়াতকে নিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পৌঁছালে সিট না পাওয়ায় বাধ্য হয়ে ভর্তি করা হয় ঢাকার বিএনকে প্রাইভেট হাসপাতালের আইসিইউতে। 2 দিন প্রাইভেট হাসপাতালের আইসিইউ বিভাগে চিকিৎসা খরচ হয় 1 লক্ষ টাকার উপরে। পরে ঢাকা মেডিকেলে সিট খালি হলে ভর্তি করা হয় শিশু আয়াতকে। চিকিৎসাধীন অবস্থায় 21 তারিখে মৃত্যু হয় আয়াতের। এ বিষয়ে শৈলকুপা থানায় একটি অভিযোগ করলেও কোনো তদন্ত হয়নি বলে পরিবারের অভিযোগ। এই ঘটনায় মৃত শিশুর পরিবার শৈলকুপা থানা, আর্মি ক্যাম্প, সিভিল সার্জন অভিযোগ করেও কোনো বিচার পাননি। স্থানীয়রা বলেন, শৈলকুপায় অপচিকিৎসায় প্রায় মৃত্যু হয়, কিন্তু কোনো বিচার হয় না। আমাদের দাবি, এই ভুয়া ডাক্তারের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হোক, যাতে কেউ অপচিকিৎসায় মারা না যায়। 6 দিন থাকিয়েছে, তার মধ্যে আমি আর দেখতে গেছি, দেখতে যেয়ে দেখি যে নাতি ছেলের অবস্থা ভালো না। সেদিন আমি কইছি, তোমার ডাক্তার দেখিয়েছে একজন বিশেষজ্ঞ, শিশু বিশেষজ্ঞ ডাক্তার দেখিয়েছে, আর তুমি তার হলে রিপোর্ট না দেখাইয়ে সালাহউদ্দিনের রিপোর্ট দেখাইয়ে সালাহউদ্দিন ভর্তি করে নিলে, আর তুমি সেই চিকিৎসা দিচ্ছ আমার নাতি ছেলে তো পুতা ছেলে তো ভালো হচ্ছে না। এই মেয়ে কইয়ে থিয়ে আমি চলে আসি। এখন ওই জায়গায় বলে সালাহউদ্দিন রিপোর্ট করিয়েছে, প্রথমটা দেখায় যায়, আর পরের দিন পরে 6 দিনের মাথায় যে রিপোর্ট করেছে ওইটা দেখায়নি, ওইটা গোপন করেছে, দিয়েই রিসিভ করে দিয়েছে, দিয়ে কাছে ঝিনে যায় যে ভর্তি হয়। সে ভর্তি হওয়ার কাগজও দিইনি, আমরা জানি না, আমরা ভর্তি করার সময় ছিলাম আমরা জানি না। ওই রাত্রে থাকেছি, ওই রাত্রে নাতি ছেলের খুব বেড়ে গেলে ডাক্তারের কাছে আমরা শাড়ি বউ রয়েছি। তারপরে ডাক্তারের কাছে দৌড়ি করতেছি, নিচের তলায় 7 তলায় রয়েছি, দৌড়ি করতেছি। তারপরে অক্সিজেনের দরকার, ডাক্তার মুখটা ডাকিয়ে নিয়ে এসে অক্সিজেন দিয়ে পরের দিন ডাক্তার নারুল স্যার আসলে দেখিয়ে কাছে রুগী নিয়ে যেতে হবে মেডিকেল ঢাকা। আমরা নিয়ে গেছি ঢাকা নিয়ে গেলে ওই জায়গায় আইসি খালি নেই। তারপরে গেছি প্রাইভেট, ওই জায়গায় 2 দিন থাকেছি, চিকিৎসা দিয়েছে তারা। তারপরে আবার মেডিকেলে আইসি খালি পাইছে, ওই জায়গায় আবার ভর্তি করেছি। ভর্তি করলে ডাক্তার যা ওষুধ করার দরকার করে করলে আমার নাতি ছিল খুব খারাপ অবস্থা। ওই সময় 6000 টাকায় দিয়ে একটা মেশিন কিনে দিই, ওই অক্সিজেনে টানতে পারে না নাতি ছেলে।
6,000 টাকা দিয়ে একটা মেশিন কিনে দিই। ওই মেশিনে একদিন টানলে তারপরের দিন ওই মেশিনে টানতে পারে না। টানতে পারলে আবার এই যে কি যেন হয়, গালের ভিতর দিয়ে দেয় নল, পাইপ দেয়। হ্যাঁ, ওইটা দিয়ে আমার নাতি ছেলের অক্সিজেন নিচ্ছে মেশিনের সাহায্যে। বিচার আমি খুব চাই। আমার ইচ্ছা ছিল যে আমি যাই নিজে হাতে যাই ওই ডাক্তারের ঘাট ধরে রাস্তাতে হেঁচড়াতে নিয়ে আসবো। আমার এত মিজাজ আছে, আমার না পারলে নাতি ছেলে মরিয়া যাবে এই মূর্খ ডাক্তারের সাথে হাতে। আমি এটা চাইনি, আমি ওই ডাক্তারের বিশ্বাস চাই। আমি কাছে এত ভাব ভালো না, এর অন্য সমস্যা জ্বর পড়ছে না, যেহেতু আমি কাছে জ্বর যে কোনো জ্বর আসে এটা উপলক্ষ নিয়ে আমি তাই বললাম। আমার কাছে এর ভিতরে কোনো সমস্যা হয়েছে না, এই ছেলে জ্বর পড়বে না কেন। তারপরে করলে ওই দিন আমি ওই দিন দেখলাম যে ওই ছেলে আমার একদিন থাকতেও পারে না পারে, আমি যে অবস্থা দেখে এলাম আমাকে যে অক্সিজেন লাগবে। তারপরে ওই দিন বন্ধ ছিল, ওই যে কি দিবস ছিল ওই জন্য আনার স্যার আসিল না, নিচে দেখে চলে গেছে। ওই বাচ্চাটা দেখিনি, না দেখি ওরা ওইভাবে আছে। ওর কাছে কোনো পুরুষ ছিল না থাকলে একদিনের অপেক্ষায় বসে আছে যে আমার মনে কালকে দেখবে। তা দেখলি তা ওর দিকে আগে আনার স্যার ওই রুমে ঢুকেছে, দেখে যে ওর কিছুই নেই। তখন পাঠিয়ে দেয় ঢাকা মেডিকেলে। ওই আনার স্যার তো জানে যে বাচ্চা বাঁচবে না, কেন অত দূরে দিলে। এ বিষয়ে শৈলকুপা থানার ওসি মাসুম খান বলেন, বিষয়টি অত্যন্ত দুঃখজনক। বাচ্চার পরিবারের সদস্যরা থানায় একটি অভিযোগ দায়ের করেছিলেন। আমরা বিষয়টি তদন্ত করে দোষীকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হবে। এ বিষয়ে ঝিনাইদহের সিভিল সার্জন বলেন, উপচিকিৎসা দেওয়ার জন্য সালাহুদ্দিনকে অবশ্যই শাস্তি ভোগ করতে হবে। সেই সাথে শৈলকুপা প্রাইভেট শিশু হাসপাতাল নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ থাকবে। আমার ছেলে শৈলকুপা শিশু হাসপাতালে, প্রাইভেট শিশু হাসপাতালে ভর্তি ছিল। ওখানে 4-5 দিন থাকার পরে আমার ছেলের অবস্থা আরও বেশি খারাপ হয়। খারাপ ছেলে চিকিৎসা করেছে ডাক্তার সালাউদ্দিন। চিকিৎসা করায় সে পরে না পেরে ঝিনাইদহ সদর হাসপাতালে পাঠায় দেয়। শৈলকুপা শিশু হাসপাতাল থেকে ওখান থেকে কোনো ছাড়পত্র বা কোনো ডকুমেন্টস আমাদের দেয়নি। বলছে দ্রুত আপনি আনারুল স্যারের দেখান, আনারুল স্যারদের থেকে। এমনকি হাসপাতালের কোনো বেড ভাড়া টাড়া কোনো খরচ নেয়নি, সে দ্রুত ঝিনাইদহ সদর হাসপাতালে পাঠিয়ে দিবে। এখন আমাদেরকে ঝিনাইদহ সদর হাসপাতালও রাখছে না, এখন ঢাকায় পাঠাই দিচ্ছে, ঢাকা মেডিকেলে। আমাদের ছেলের অবস্থা খুবই খারাপ।